প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিস সাল্লামের রাজত্ব ছিল বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকায়। ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ। আল্লাহ পবিত্র কোরআনে তার কৃতজ্ঞতার সুনামও করেছেন। তার মুজিজাগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পর্বতমালা ও পাখিদের তার অনুগত করে দেওয়া হয়েছিল। কঠিন লোহা তার হাতে মোমের মতো গলে যেত। তিনি লোহাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে নকশা করতে পারতেন। তৎকালীন যুগের অত্যাধুনিক বর্ম ইত্যাদি তিনিই বানাতে পারতেন। পবিত্র কোরআনে তার সেই শৈল্পিক দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে। কোরআনে আছে, আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। আমি আদেশ করলাম, হে পর্বতমালা, তোমরা তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং পাখিদেরও এ আদেশ দিয়েছিলাম। আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম, যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করতে পারো। কড়াগুলো সঠিকভাবে সংযুক্ত করো, আর তোমরা সৎকর্ম করো। তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী। সূরা সাবা আয়াত 10 ও 11। হযরত দাউদ আলাইহিস সাল্লাম তার দক্ষতাকে কাজে লাগিয়েই উপার্জন করতেন। নিজের উপার্জনের টাকায় জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণপোষণের জন্য কিছুই নিতেন না, যদিও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিনিময় নেওয়া অবৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে তার এই গুণের সুনাম করেছেন। মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে পাওয়া একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সাল্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন। বুখারী হাদিস 2072। আল্লাহ হযরত দাউদ আলাইহিস সাল্লামের প্রতি তার অনুগ্রহের কথা উল্লেখ করে কোরআনে আছে, আমরা দাউদের প্রতি আমাদের পক্ষ থেকে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, এবং একই নির্দেশ দিয়েছিলাম পাখিদেরও। সূরা সাবা আয়াত 10। কোরআনে হযরত দাউদ আলাইহিস সাল্লামের প্রতি পাহাড় পর্বত ও পশুপাখির আনুগত্য ও আল্লাহর তাসবিহ পাঠের কথা বলা হয়েছে। কোরআনে আছে, আর আমি সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা জানিয়ে দিয়েছিলাম, এবং তাদের প্রত্যেককে আমি হিকমত ও জ্ঞান দিয়েছিলাম। আমি পাহাড় ও পাখিদের জন্য নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাউদের সঙ্গে আমার পবিত্র মহাকীর্তন করে। আমি ছিলাম এসবের কর্তা। আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছিলাম, যা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। সুতরাং তোমরা কি হবে না? কৃতজ্ঞ হবে না? সূরা আল আম্বিয়া আয়াত 79 ও 80।